নির্যাতনে তোফাজ্জলের শরীর থেকে মাংস খসে পড়ে। ক্ষুধার জ্বালা মেটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে গিয়েছিল তোফাজ্জল হোসেন। বয়স ছিল ৩০। হলে চোর সন্দেহে ৩ ধাপে নির্যাতন চালানো হয় তার উপর। স্ট্যাম্প, রড, লাঠি দিয়ে মারার পাশাপাশি তার গোপনাঙ্গে লাঠি দিয়ে জোরে আঘাত করে নির্যাতনকারীদের একজন। নির্মম নির্যাতনে তার শরীর থেকে মাংস খসে পড়ে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে হলে ঢুকলে চোর সন্দেহে তাকে ধরে ফেলেন কয়েকজন শিক্ষার্থী। জিজ্ঞাসাবাদের নামে তাকে ৩ দফায় নির্যাতন করা হয়। হলের প্রত্যক্ষদর্শী একজন শিক্ষার্থী ঘটনার বর্ণনা দিয়ে বললেন, আমি হল গ্রুপে ৮টার সময় দেখি হলে চোর ধরা পড়েছে। গেস্ট রুমে গিয়ে দেখি তিনি বসা। রুমে তখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের অনেকে ছিল। গেস্ট রুমে তাকে বেশি মারা হয়নি। ওখানে হালকা মারার পরে ক্যান্টিনে নিয়ে গিয়ে তাকে খাবার দেওয়া হয়। তারপর শুনি তাকে এক্সটেনশন বিল্ডিংয়ের গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়েছে। আমি তখন ওখানে গিয়ে দেখি ২০, ২১, ২১-২২ ও ২২-২৩ সেশনের ব্যাচ। সব মিলিয়ে প্রায় ৩০ জন। ফার্স্ট ইয়ারের যে ব্যাচটা ছিল ওরা মারেনি। ২০, ২১ আর ২১-২২ সেশনের ওরা খুব বেশি মেরেছে। তিনি আরও জানান, ২-৩ জন মিলে ওরে ওখানে মেরে ফেলছে। এরা হলেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২০, ২১ সেশনের মোহাম্মদ সুমন, ওয়াজিবুল, ফিরোজ ও জালাল। এদের মধ্যে সুমন, ফিরোজ এবং জালাল সবচেয়ে বেশি মেরেছে। গেস্ট রুমে তার হাত বেঁধেছে জালাল। সুমন চোখ বন্ধ করে মেরেছে তাকে। মারতে মারতেও তোফাজ্জল পড়ে গেছে। এরপরে পানি এনে তাকে খাওয়ানো হলে সে উঠে বসে। এ সময় সবাই হাততালি দেয়। ওই শিক্ষার্থী বলেন, সবাই খুশি হয় কারণ তাকে আবার মারতে পারবে। এরপর আবার শুরু হয় মারপিট। এই দফায়ও সবচেয়ে বেশি মেরেছে ফিরোজ। পরে পদার্থবিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের জালাল আসে। জালাল এসে আরও মারতে থাকে। মারার উৎসাহ দেয় বলে, মার, ইচ্ছামতো মার, মাইরা ফেলিস না আবার একেবারে। এ সময় গ্যাস লাইট দিয়ে পায়ে আগুন ধরিয়ে দেয়। পরে সুমন এসে তোফাজ্জলের ভুরু ও চুল কেটে দেয়। ওই শিক্ষার্থী আরও বলেন, পরে ওখানে স্যার, হলের আবাসিক শিক্ষক আসেন। আমি ওদেরকে অনেকে ফেরানোর চেষ্টা করছি, কিন্তু ওরা মানেনি। এক্সটেনশন বিল্ডিংয়ের গেস্ট রুম থেকে যখন তাকে বের করা হয় তখন স্যার এসে পড়েছেন। মারধরে তোফাজ্জলের ডান পায়ে এবং বাম পায়ের মাংস খুলে পড়ে গেছে তখন। অনেকে তাকে বাঁচানোর চেষ্টা করেছে। আমি বলি, কাপড় আনো, ওর পা বেঁধে দেই। কারণ ব্লিডিং হলে তো সেন্সলেস হয়ে যাবে। পরে কাপড় এনে একটি জুনিয়র পা বেঁধে দেয়। ওই শিক্ষার্থী জানান, মারধরকারীরা চেষ্টা করেছিল মারধর করে তার স্বীকারোক্তি নিতে, যেন ওই চুরি হওয়া মোবাইল ফোনটি সেই নিয়েছে। মারধরের এক পর্যায়ে ২-৩টি ফোন নম্বর দেয় তোফাজ্জল। সেই নম্বরে ফোন দিলে অপর পাশ থেকে জানানো হয় সে মানসিক বিকারগ্রস্ত। কিন্তু শিক্ষার্থীরা তা বিশ্বাস করতে চায়নি। সেখানে আসা শিক্ষকদের সামনেও তোফাজ্জলকে পেটানো হয়। শিক্ষকরা বাধা দিতে চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি আরও জানান, পরে তোফাজ্জলকে হলের মেইন বিল্ডিংয়ের গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরে জালাল প্রচুর মারে। বুট জুতা পরে এসে তোফাজ্জলের আঙুল মারিয়ে ছেঁচে ফেলে। আমি বলি, ভাই এগুলা কি করেন? তা শুনে হেসে দেয় জালাল। অনেকবার বলেছি, তারপরও সে বারবার হাতের আঙুল মাটিতে বিছিয়ে মারিয়েছে। তার গোপনাঙ্গে লাঠি দিয়ে জোরে জোরে আঘাত করেছে জালাল। অনেক সিনিয়র ভাইয়েরা এসে তাদের ফেরানোর চেষ্টা করেছে, কিন্তু ওরা কিছুতেই মানেনি। ঘটনা জানিয়ে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, এত মারলে কেউ বাঁচতে পারে না। তার মাংসগুলো পড়ে গেছে। গোপনাঙ্গেও প্রচুর আঘাত করা হয়েছে। মা, বাবা, ভাই বোন কেউই নেই তোফাজ্জলের। রাত ১১টার সময় আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে। আপনি কি তোফাজ্জলের মামা? আমার আব্বা ফোন ধরেছে। তখন বলেছে, তোফাজ্জলকে আমরা আটকাইছি। ও হলেই আছে। ওরে নিতে হলে টাকা দিতে হবে ৩৫,০০০। ৩৫,০০০ টাকা দিয়ে ওরে ছাড়াই নেন, না হলে আমরা ওরে ছাড়ব না, আরও মারব। বৃহস্পতিবার একটি বেসরকারি সংবাদ মাধ্যম চ্যানেলে সাক্ষাৎকারে এ কথা বলেছিলেন তোফাজ্জলের মামাতো বোন। তিনি বলেন, আমার আব্বা বলল, আমি তো গ্রামের বাড়িতে, আমি কিভাবে কি করব। তখন আব্বা আমাকে ফোন দিয়েছিল। আব্বা আমাকে বলে, তুমি একটু ওদের সাথে কথা বলে দেখো।
পরে আমি ওই লোককে ফোন দিয়েছি আমি তোফাজ্জলের মামাতো বোন। তাকে কেন মারছেন? ওরা বলেছে আমাদের হলে ঢুকছে। তখন আমি বলেছি দেখেন ও তো পাগল মানুষ। ও যদি কোনো অন্যায় করে তাহলে প্রশাসনের হাতে তুলে দেন, কিন্তু ওকে মাইরেন না। উত্তরে ওরা বলে একটি পাগলের কিভাবে মামার নাম্বার মুখস্থ থাকবে, চাচাতো ভাইয়ের নাম্বারও মুখস্থ, তাহলে কিভাবে পাগল হয়। তখন বলেছি তোফাজ্জল অনেক মেধাবী ছিল, ওর মা বাবা ভাই বোন কেউ নেই বলতে গেলে। আমার ফুফু তোফাজ্জলের মা মারা যাওয়ার পর থেকেই ওর মাথায় সমস্যাটা হয়েছে। ওর বাবা মারা যায় রোড অ্যাক্সিডেন্টে ৮ বছর আগে। ৫ বছর আগে মা মারা যায় লিভার ক্যান্সারে। তারপর ছিল দুই ভাই। ভাই ছিল নাজিরপুর থানার এসআই। গত বছর রোজায় সেও ক্যান্সারে মারা গেছে। ভাই মারা যাওয়ার পরে তোফাজ্জল একেবারে পাগল হয়ে যায়। তিনি বলেন একজন খুনি হলেও তো জীবন্ত মেরে ফেলতে পারে না, একটি কুকুরকেও তো কেউ এভাবে মারতে পারে না। বাড়িতে চলছে শোকের মাতম। তোফাজ্জল হোসেনের এমন মৃত্যুর খবর শুনে বরগুনার পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের শোকের ছায়া নেমে এসেছে।